যে কোনো সময় শেখ হাসিনা দিল্লি থেকে কলকাতা সল্ট লেকে এসে বসবাস করবেন, এমন একটা প্রচারও আছে। এই যে আওয়ামী লীগের আবার ফিরে আসার একটা আলোচনা চলছে, যেটাকে বলা হচ্ছে টক অফ দ্য কান্ট্রি, এর দায় কি আসলে বর্তমান ক্ষমতাসীন বিএনপির, নাকি জামাতের, নাকি এনসিপি? আওয়ামী লীগ কেন এখন টক অফ দ্য কান্ট্রি? কেন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে? শুধু আওয়ামী লীগের সমর্থকরাই লিখছে তা না, প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের সাথে জড়িত যে তরুণরা, তারাও লিখছে, তারাও উদ্বেগ প্রকাশ করছে। এবং বাস্তবে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে, ছাত্রলীগের পক্ষ থেকে, যুবলীগের পক্ষ থেকে মিছিল হচ্ছে, এবং সেই মিছিলের পরিধি কিন্তু বড় হচ্ছে। সবচেয়ে বড় পরিধি তিনটা দেখা গেছে: ঢাকা, চট্টগ্রাম এবং ঠাকুরগাঁয়। তিন জায়গায় তিন নেতার জানাজাকে কেন্দ্র করে যেই সমবেত মানুষের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। আজকে থেকে 6 মাস, 1 বছর আগে যেই ভয় ছিল, শঙ্কা ছিল, দ্বিধা ছিল, সেই দ্বিধা ভয় শঙ্কা চলে গেছে। এই যে আওয়ামী লীগের আবার ফিরে আসার একটা আলোচনা চলছে, যেটাকে বলা হচ্ছে টক অফ দ্য কান্ট্রি, এর দায় কি আসলে বর্তমান ক্ষমতাসীন বিএনপির, নাকি জামাতের, নাকি এনসিপির? তিন দিক থেকেই এর কিছু দায় অবশ্যই আছে। বিএনপির দায় হচ্ছে, বিএনপি সম্ভবত এখনো পর্যন্ত মানে আওয়ামী লীগের বিকল্প একটা গণতান্ত্রিক দল, অর্থাৎ আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট রূপ ধারণ করেছিল, তার বিপরীতে একটা গণতান্ত্রিক, সবার সমর্থনযোগ্য একটা প্রতিষ্ঠানে বিএনপি নিজেকে আবির্ভূত করতে পারেনি। দেখা গেছে যে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের উপর দলের নেতাদের নিয়ন্ত্রণ কম। ফলে আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা যা করতো, ঠিক বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা সেই চাঁদাবাজি, সেই দখলবাজি, টেন্ডারবাজি, যা যা মানে করতো, মোট কথা যে সমস্ত অপরাধগুলো, সবগুলোই এখন তৃণমূলে বিএনপিকে ঘিরে হচ্ছে। এটা সত্য। হ্যাঁ, এটা বলা যায় যে সেটা ব্যাপক বিস্তৃত না, সেটাকে বিএনপি কেন্দ্রীয়ভাবে সাপোর্ট করছে তাও না। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী। তো এই দিক থেকে যখন অনেকে বিবেচনা করছে, তখন দেখছে যে এই ক্ষমতাসীন বিএনপির ব্যর্থতা। এই কারণে একটা আওয়ামী লীগের একটা গ্রহণযোগ্যতা বা বাস্তবতা এখানে সামনে চলে আসছে। অন্যদিকে বিএনপির থেকেও বড় দায় জামাতের। সেটা হচ্ছে এরকম যে জামাত তার যেই অবস্থানটা বা তার স্বরূপটা, যেটা গত 15 বছরে লুকায়িত ছিল, এখন সেটা কিন্তু অন্যভাবে তারা চলে আসছে। তারা যেখানে যেখানে যেটুকু ক্ষমতা খাটানো দরকার সবগুলো খাটাচ্ছে। এবং দেখা গেছে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের সারা দেশে যেই ধরনের সহিংসতা, হাদি হত্যাকে কেন্দ্র করে এনসিপির নেতাকর্মীদের সাথে নিয়ে যে ধরনের মববাজি, যে ধরনের উগ্রতা, এক ধরনের ধর্মীয় রাজনীতির যেই বিস্তার ঘটানো চেষ্টা, নারীদের সম্পর্কে তার অবস্থান, এমনকি ছাত্র শিবির, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের নিয়ন্ত্রণমূলক তাদের অবস্থান, সেই অবস্থানের কারণে তখন মনে হচ্ছে যে তাহলে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র যদি রাজনীতি করতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন পারবে না? এইরকম একটা ধারণা মানুষের মধ্যে আসতে শুরু করেছে যে জামাতের এই চেহারার স্বরূপটা কি, যেখানে তারা একেবারেই তাদের অবস্থান নিচে ছিল, বিএনপির ছত্রছায়া ছিল, এখন তারা প্রধান রূপে সামনে এসে যে ধরনের কথাবার্তাগুলো বলছে, যে ধরনের দাম্ভিকতা প্রকাশ করছে, তাতে কিন্তু আবার সেই মনে হচ্ছে, অনেকেই শঙ্কা করছে
যে যদি বিএনপি ফেল করে তাহলে জামাত সেখানে আবির্ভূত হবে, এবং সেই কারণে জামাতকে ঠেকাতে কিন্তু বা আওয়ামী লীগ, প্রগতিশীল শক্তি, তাদের একটা অলিখিত জোট হয়ে গেছে বিএনপির সাথে। তারা নির্বাচনের সময় দলে বলে ভোট দিয়েছে জামাতের বিরুদ্ধে। তো জামাতের এই যে ধর্মমুখী কর্মকাণ্ড, উগ্রবাদী কর্মকাণ্ড, বেশ কিছু মব, বেশ কিছু মাজারে হামলা, এইগুলোর পেছনে জামাতের মদত আছে। বিশেষ করে সর্বশেষ দৌলতপুরের ঘটনা, তারপরে নুরাল পাগলার ঘটনা, বিভিন্ন জায়গায় এই সবগুলোর ক্ষেত্রে অর্থাৎ যে তথাকথিত পীরদেরকে পেটানো, পুড়িয়ে মারা, এই সম্পর্কের ক্ষেত্রে জামাতের একটা ভূমিকা আছে। এমনকি খান জাহান আলী মাজার ঢাকার মিরপুরে, সেখানেও যে হামলার ঘটনায় সেখানেও কিন্তু জামাতের নামটা এসছে। ফলে এটা যারা আওয়ামী লীগ বা সাধারণ মানুষ, তাদের মধ্যে একটা ধারণা হচ্ছে যে জামাত বোধহয় গ্রাস করতে চলছে, এবং বাংলাদেশে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে স্বাধীনতা মুক্তিযুদ্ধ বলে কিছু থাকবে না। এই কারণেও আওয়ামী লীগের একটা বাস্তবতা সামনে এসেছে। এর থেকে এক ডিগ্রি উপরে উঠছে এনসিপি নেতারা। এখন তারা প্রায় স্ট্যাটাসে যে এই আওয়ামী লীগ আসলো, এই আওয়ামী লীগ আসলো, আমাদের কি হবে, দেশে থাকতে পারবো কিনা, আমাদের নিরাপত্তা কোথায়, এইরকম একটা আওয়াজ তারা তুলে আওয়ামী লীগের বাস্তবতাকে সামনে আনছে। সবচেয়ে বড় ব্যর্থতার দায়টা হচ্ছে এনসিপির। কারণ তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর যে ধরনের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তাদেরকে এগিয়ে আসার দরকার ছিল, তরুণ শক্তিকে প্রথম 2-3 মাস তাদের পারফরমেন্সে সবাই খুশি ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে তারা আবার সেই চাঁদাবাজি, দুর্নীতি, এবং তারা যে সমস্ত দায়িত্ব পালন করলো, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং তাদেরকে আবার ভাতা, এই ব্যাপারে যে দায়িত্বগুলো তারা পালন করলো না, সামাজিক দায়িত্ব যেমন অপরাধ কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নতকরণের কাজগুলো করা, সেই জায়গা থেকে তারা মানে সেই কাজগুলো থেকে তারা পিছিয়ে আসলো। অন্যদিকে ছাত্র সংসদের নির্বাচনগুলোতে তারা শোচনীয়ভাবে পরাজিত হলো, এবং সেখানে দেখা গেল যে ইসলামী ছাত্র শিবির উত্থান। তখন সবার ধারণা করলো যে আসলে এনসিপি বলে কিচ্ছু নাই, এনসিপি আসলে হচ্ছে শিবিরেরই একটা অংশ। তরুণ নেতাদের গায়ে ধর্মীয় ছাপটা আরো ভালোভাবে লাগলো যখন নির্বাচনে তারা তাদের সাথে জোট করলো। তখন সবাই ধারণা করলো যে এগুলি হচ্ছে জামাতেরই বিটি। ফলে এনসিপির প্রতি যে সমর্থন ছিল শুরুতে, সেই সমর্থন একেবারে নিচে নেমে গেল। এই যত নিচে নামছে, জামাতের অবস্থান ক্ষুণ্ণ হচ্ছে, এনসিপির অবস্থান ক্ষুণ্ণ হচ্ছে, বিএনপির অবস্থান নিয়ে যখন নাকি বিতর্ক উঠছে তৃণমূলে, তখন কিন্তু আওয়ামী লীগ আস্তে আস্তে সামনে চলে আসে। সবাই মনে করে যে না, আওয়ামী লীগের যে কর্তৃত্ব, নেতৃত্ব এবং দেশের উন্নয়ন কাজ পরিচালনা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই সমস্ত প্রেক্ষাপটকে চিন্তা করে তারা মনে করছে যে আওয়ামী লীগের আসলে বিকল্প এই রাজনৈতিক শক্তিগুলো নেই। সেই কারণে তারা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এছাড়া সাধারণ মানুষ মনে করছে তাদের প্রতি ভারতের সমর্থন আছে। পশ্চিমবঙ্গে বিজেপির ফলে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে, এবং যে কোনো সময় শেখ হাসিনা দিল্লি থেকে কলকাতা সল্ট লেকে এসে বসবাস করবেন, এমন একটা প্রচারও আছে। যার কারণে আস্তে আস্তে বাংলাদেশে যেই লুকায় থাকা, ঝিমায় থাকা, নিষ্ক্রিয় থাকা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, তারা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। তাদের এমনিতেই তাদের যেই জনসমর্থনের দিক থেকেও বিএনপির কাছাকাছি অবস্থানে আছে। ফলে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মনে করছে যে এই সময় বিএনপি ভারতের সাথে সুসম্পর্ক রাখা, তারপরে জামাতের সাথে লড়াই করা, এবং লড়াই করতে করতে এক ধরনের তাদের ক্লান্ত হওয়া, এই জায়গাগুলোতে আওয়ামী লীগ যদি রাজনীতি করে তাহলে বিএনপি বাধা দেবে না। সেসব কারণে তারা অনুপ্রাণিত হয়ে আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। ফলে 2 বছর পূর্তির আগেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট এগিয়ে গেছে, এটি বলার অপেক্ষা রাখে না দর্শক।